বিসমিল্লাহির রহমানুর রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। হাজার হাজার ছাত্রছাত্রী জনতার রক্তের বিনিময়ে আমরা যখন ভারতের চাকরানি স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, তার পরপরই ভারত ইচ্ছাকৃতভাবে সকল বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে ডুবিয়ে মারছে এবং এর মাধ্যমে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বন্যার পানি দিয়ে আর অন্যান্য ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশিদের আর ভয় দেখিয়ে লাভ নেই, কারণ বাংলাদেশিরা মাথা উঁচু করে বুক উঁচু করে দাঁড়িয়ে দেশের জন্য জীবন দিতে শিখেছে। শুধু তাই নয়, বাংলাদেশিরা শিখে গেছে কি করে যে কোনো ঘটনায় সমগ্র জাতি দেশ রক্ষায় জাতি রক্ষায় একত্র হয়ে যেতে পারে। আমরা উঠে দাঁড়াতে জানি, আমরা যুদ্ধ করতে জানি। আমাদের পিছনে ফেরার সময় এখন নেই। আমি আজকেই শুনছিলাম উপদেষ্টা রিজওয়ানা, উনি একটা কথা বলছিলেন, আমি শুধুমাত্র একটু আপনাদেরকে কারেকশন দিই। দয়া করে উপদেষ্টারা যারা এখন থেকে কথা বলবেন, মাথা উঁচু করে বুক উঁচু করে সাহস নিয়ে কথা বলবেন। ভারতের কোনো তোয়াক্কা করে কথা বলবেন না। তাদেরকে একদম সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। আপনারা মিনমিন করে কথা বলা বন্ধ করে দিন। আপনি বলেছেন যে প্রয়োজনে আরো চুক্তি সম্পাদন করা হবে। কিসের চুক্তি? ভারতের সাথে ভবিষ্যতে আর কোনো চুক্তি নয়। ভারতের সাথে স্বৈরাচারী শেখ হাসিনা গত 15-16 বছরে যত চুক্তি করেছে, সমস্ত চুক্তিকে অত্যন্ত দ্রুততার সাথে বাতিল করুন। সময় নষ্ট করার সময় কিন্তু আমাদের নেই। আপনি একটু সময় নষ্ট করবেন, আরো 10টা বিষাক্ত সাপ এসে আপনাদের চারিদিকে ঘিরে দেবে। বিপ্লবী ছাত্র, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, মনে রেখো, ভারত এই 1,500 ছাত্রছাত্রী হত্যা করে আরো লক্ষ লক্ষ দেশপ্রেমিক ছাত্রছাত্রীর সৃষ্টি করেছে। ভারত এবং স্বৈরাচারী শেখ হাসিনা এক আবরারকে হত্যা করেছে, বাংলাদেশে হাজার হাজার আবরারের জন্ম হয়েছে। এক মেজর সিনহাকে হত্যা করেছে, আরো শত শত মেজর সিনহার জন্ম হয়েছে। তাই যেহেতু এই স্বৈরাচারী শেখ হাসিনা একটা অবৈধ সরকার ছিল, সুতরাং সেই সরকারের সাথে চুক্তি করা সকল চুক্তি বাতিল ইতিমধ্যে। এবং বিপ্লবী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি ইতিমধ্যেই বলছি, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলছি, অবৈধ সরকারের সাথে ভারতে সকল চুক্তিকে বাতিল ঘোষণা করা হলো। শুধু বর্তমান এই বিপ্লবী সরকারের দায়িত্ব সেইটা অফিসিয়ালি চিঠিপত্রের মাধ্যমে প্রকাশ করা, ভারতের সাথে সকল চুক্তি বাতিল। আমরা ভারতের ওই ওই চোর আদানি এবং মোদির, অ্যাকচুয়ালি আদানির নামে কিন্তু সমস্ত ইনভেস্টমেন্টই কিন্তু সেই আদানি বিদ্যুৎ কিন্তু ওই খুনি মুসলমান হত্যাকারী মোদির। বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশ আমাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে, তাই বাংলাদেশ থেকে ভারতের সকল প্রতিষ্ঠান, সকল রেস্টুরেন্ট, সকল ব্যবসাকে ধ্বংস করে দিতে হবে অতি দ্রুত, এবং সেই দায়িত্ব বিপ্লবী ছাত্র জনতার। বাংলাদেশ থেকে তাদের দূতাবাসের যত লোক আছে, সকল লোকের তালিকা নিয়ে দেখতে হবে কারা কারা প্রয়োজনীয়, আর যারা যারা প্রয়োজনীয় না, যার সম্পর্কে আমাদের সরকার জ্ঞাত না, তাদেরকে বিদায় করতে হবে। মনে রাখতে হবে, ডিপ্লোম্যাসি শব্দটা, ইংরেজিতে ডিপ্লোম্যাসি অত্যন্ত সুন্দর, কিন্তু বাংলা অত্যন্ত নোংরা একটা বাংলা তার শব্দ, সেটা হচ্ছে কূটনীতি। কূট মানে হচ্ছে খারাপ, কূটনীতি না। আমরা কূটনীতি দিয়ে চলতে চাই না, আমরা সরাসরি সুনীতি দিয়ে চলতে চাই। এই বাংলাদেশকে সুনীতির উপর ভিত্তি করে নতুন করে গড়ে তোলা হবে। আমরা আর কোনো শয়তানের নীতি, কোনো কূটনীতি নিয়ে আমরা কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করব না। তাই আমি আবারও বলছি, সমস্ত জনগণ দেশে বিদেশে যারা যেখানেই আছেন, বাংলাদেশের বন্যার্তদের যেখানে পারেন যেভাবে পারেন আপনারা টাকা পাঠিয়ে, অর্থ পাঠিয়ে সাহায্য করেন। আমাকে বলে দিতে হবে না, একজন জ্ঞানী অর্থনীতিবিদ আছেন দেবপ্রিয় ভট্টাচার্য, ওনার একটা কথার প্রশংসা করছি। উনি বলেছেন যে উনি ঘন ঘন শ্বেতপত্র প্রকাশ করবেন, সকল হিসাব নিকাশ জনগণের সামনে স্পষ্ট করে তুলে ধরার জন্য। আমাদেরকে সেই ব্যবস্থা করেই চলতে হবে। এবং আমাদের সেনাবাহিনীতে একটা কথা আছে,
অফেন্স ইজ দি বেস্ট ফর্ম অফ ডিফেন্স, মানে আক্রমণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা। তার মানে আপনি যদি নিজেকে বাঁচাতে চান, আপনি আগে ইনিশিয়েটিভ নিয়ে, ভূমিকা নিয়ে আগে বেরিয়ে যান, আগে আক্রমণ করে দেন। তার অর্থটা কি বোঝাচ্ছি এই বর্তমান পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য? বাংলাদেশের প্রতিটি বড় বড় বাঁধের সামনে বাংলাদেশ আমরা নিজস্ব বাঁধ তৈরি করব, সেই ভারতের বাঁধের চেয়ে আরো শক্তিশালী, আরো উঁচু বাঁধ তৈরি করে। এবং আমি অনুরোধ করব বর্তমান সরকারকে স্পষ্টভাবে সরকারিভাবে এই ঘোষণা দিন যে আমরা ফারাক্কা বাঁধ, তিস্তা ব্যারেজ এবং যেখানে বড় বড় বাঁধ আছে, যেই বাঁধ দিয়ে ভারত আমাদেরকে 53 বছর ধরে কুশাসন করছে, সেই সকল বাঁধের সামনে আমরা বাঁধ করব এই বাংলাদেশের জনগণের অর্থে। এই রেমিটেন্স যোদ্ধারা যুদ্ধ করেছে, তারা আনন্দে সেই যুদ্ধে আবার অংশগ্রহণ করবে, প্রত্যেকটা অ্যাকাউন্টে টাকা পাঠাবে এবং বাংলাদেশিরাও যতটুকু পারে টাকা দিবে। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত, বাংলাদেশের বুয়েটের অনেক যোগ্য ছেলে মেয়ে আছে যারা অগ্রণী ভূমিকা নিয়ে এইসব বাঁধ নির্মাণের কাজ করতে পারে। তারপরে যদি প্রয়োজন হয় বিদেশ থেকে কোনো সাহায্য আনতে, সেটা জেনে বুঝে শুনে, কোনো বিদেশি ঠিকাদার দিয়ে না, কোনো রাজনৈতিক কোনো চোর বদমাসকে দিয়ে না, কোনো হাসিনার রেখে যাওয়া সরকারি ওই সচিবালয়ের চোর বদমাসদেরকে নিয়ে না, আমাদের বুয়েটের শিক্ষক, সবাই জনপ্রিয় শিক্ষক, তারপরে যারা সবাই জানে শুনে ভালো এরকম ছাত্র, তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে সেই ধরনের বিদেশি সাহায্য আনা যেতে পারে, যেন কোনোভাবেই কোনো শত্রু বা কোনো লোভী কোনো ব্যবসায়ী যেন এর মাঝখানে না ঢুকতে পারে। আমি